মিঠুন চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন। আমাদের আরেকজন কেন্দ্রীয় নেতা, পূর্ব রাজ্য সভাপতি এবং পুরুলিয়ার সাংগঠনিক থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ডের যে বহু পুরনো সাক্ষী এবং নেতৃত্ব দিয়ে এসেছেন সকলের পরিচিত রাহুল সিনহা মহাশয় উপস্থিত আছেন। আমাদের প্রাক্তন জেলা সভাপতি ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন। আমাদের সম্মানীয় জেলা সভাপতি শঙ্কর মাহাতো মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গা মহাশয় উপস্থিত আছেন। জয়পুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, ভিন্ন বুথের থেকে আগত কার্যকর্তা, দোকানদার বন্ধু, পথচলতি মানুষ এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমার নমস্কার প্রণাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ যাকে শোনার জন্য আপনারা সেই দুপুর 2টার থেকে এখানে অপেক্ষায় আছেন। আমি সুসংক্ষেপেই বলতে চাই কেন পরিবর্তন চাই 2026-এ। পরিবর্তন কিসের জন্য প্রয়োজন? আপনারা বলবেন 2011 সালেই তো পরিবর্তন করেছিলাম, কিন্তু 2011 পরে কেন আবার পরিবর্তন প্রয়োজন হচ্ছে? আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমরা এখানে একটা ছোট্ট কর্মসূচি করেছিলাম, আর সেই কর্মসূচির পরে ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম। ডিএম সাহেবের কাছে ডেপুটেশনের উদ্দেশ্য কি ছিল? সেটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। পশ্চিমবাংলায় যদি উনি বলছেন পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল মহল সব হাসছে, আরো কোনো সমস্যা নেই, তিনি নাকি সরকারে আসার পরে সবাই আনন্দিত আছেন, এরকম প্রচার ভাগ ফোটাচ্ছে। বন্ধুগণ, সেদিনের ডেপুটেশনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় জনতা পার্টির সেঙ্গলের নেতা একজন আদিবাসী সাংসদ, যিনি নাকি শুধুমাত্র জনগণের সমস্যার জন্য উত্তরবঙ্গে সেখানে কি হয়েছিল, বন্যা হয়েছিল, সেই বন্যা কবলিত এরিয়াতে তিনি ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলেন। এটাই তার বড় অপরাধ ছিল। আর সেই অপরাধের ফলে দিদিমণির দুধের গায়েরা কি করেছে, তার উপরে হামলা করেছে। আর হামলাই করেনি, তাদেরকে তাড়াতে নিয়ে গেছে। এই হচ্ছে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার বন্ধু। তার প্রতিবাদে শুধুমাত্র মেমোরেন্ডাম দিতে গেছিলাম ডিএম সাহেবের কাছে, কিন্তু সেই মেমোরেন্ডাম দেওয়ার উপযুক্ত মনে করেননি আমাদেরকে ভারতীয় জনতা পার্টির নেতা, যে জনপ্রতিনিধিদেরকে, যারা নাকি বলে গণতন্ত্রে বিশ্বাস রাখে। পুরুলিয়া জেলাতে 9-এর মধ্যে 6টা বিজেপির বিধায়ক আছে, একজন সাংসদ আছে, কিন্তু লোকতন্ত্রের যে পদ্ধতিতে জেতা সাংসদ বিধায়কদেরকে এই প্রশাসন অ্যাকসেপ্ট করে না। এই প্রশাসনের একটাই কাজ হচ্ছে জনগণকে শাসাও, জনগণকে শোষণ করো, আর কিছু যদি আওয়াজ তোলে তাহলে তাদেরকে মেরে দাও। ওরাই অসুস্থ হয় আর 3-4 দিন পরে সে মারা যায়। এখনো পর্যন্ত যারা মার্ডার করেছে, যারা, তারা কেউ ধরা পড়েনি, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পরিবর্তন কেন চাই বন্ধু? আমি গতকাল আমাদের মানবাজার বিধানসভার কেনার একটা গ্রামে গেছিলাম, কেনার পাশেই বালকটি যে এরিয়া, সেখানে কেন যেতে হয়েছে আপনারা খবরের কাগজে সব জায়গায় দেখছেন। কি 3-4 দিন আগে সেখানে একটা প্রাইভেট স্কুল, যার নাম হচ্ছে খুব সুন্দর রামকৃষ্ণ সারদা বিদ্যা মন্দির কেনা। এত সুন্দর নাম, নামটা শুনলে ভক্তি এসে যাবে। সেই স্কুলের সেক্রেটারি হচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলার সেক্রেটারি, জেলার সম্পাদক, তার নাম হচ্ছে জগন্নাথ মাহাতো। এত সুন্দর নাম, নামগুলো শুনলে তার উপরে ভক্তি চলে আসবে। জগন্নাথ, রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ, এত সুন্দর সুন্দর নাম। সেখানে কি করেছে, 9ম শ্রেণীর একটা ছাত্র, যে ছাত্র সেখানে নার্সারি থেকে 9ম শ্রেণী পর্যন্ত পড়েছে, কি এমন হয়ে গেল কি হঠাৎ করে তাকে এত টর্চার করা হলো না কি করা হলো? চাকরতলা হাসপাতালে তার ডেড বডি পাওয়া যায়। চাকরতলা হাসপাতালে আসার পরে মরদেহ যখন আসছে তখন তার বাড়ির লোককে খবর দেওয়া হচ্ছে।
প্রিয়জন, আমরা 1 বছর আগে আরজি করে যেমন দেখেছিলাম যে আমাদের ছোট্ট বোন, ডাক্তার বোন, সেখানে ডাক্তারি করতে গেছিল, রাত্রি বেলাতে চিকিৎসা করছিল, তারপরে তাকে গণধর্ষণ করা হয়, গণধর্ষণ করে সেখানেই তাকে মেরে ফেলা হয়। তার ডেড বডিটা লোপাট করার জন্য স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং বিধায়ক তড়ি ঘড়ি তাকে শ্মশান ঘাটে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেই রকমই দেখা যাচ্ছে স্কুলেও সেই বাচ্চাটার কি হয়েছিল না হয়েছিল কোনো কিছু না জানিয়ে লোপাট করার চক্রান্ত করেছিল। স্থানীয় জানাজানির পরে তার বাড়ির লোক হাসপাতাল যদি না পৌঁছাতো, আমার মনে হয় সেই ডেড বডিগুলো লোপাট করে দিতে। বন্ধুগণ, আপনারা ভাবুন, কোন পশ্চিমবাংলাতে আমরা বসবাস করছি, কোন পুরুলিয়াতে বসবাস করছি। এখানে বাড়ির খাদান তো আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা বাড়ির দালালরা ব্যবহার করবে, ঘরেরা করবে, যে কালীঘাটে পয়সা পৌঁছাবে, যে দিদিমণির ঘরে পয়সা পৌঁছাবে তারা ব্যবহার করবে। আর তার ফলে আজকে বেলডিতে যে ব্রিজ আছে সেই ব্রিজ ভেঙে গেছে। বেলডির লোককে আপনার প্রায় 30 কিলোমিটার এক্সট্রা ঘুরে আর আসতে হয়। মানবাজারেও সেই অবস্থা, ডেভেলপমেন্টের নামে হাসপাতাল আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে, ওষুধ নেই। বিভিন্ন স্কুলে দেশের অবস্থা আছে, স্কুল আছে, স্কুলের বিল্ডিং আছে, ছাত্রছাত্রী আছে, যাবে কোথায়? 30 জন শিক্ষক থাকার কথা আছে 3 জন 4 জন, এরকম অবস্থা আছে পুরুলিয়া। দিদিমণি ওখান থেকে বলে দিচ্ছেন কি পুরুলিয়ার নাকি প্রচুর ডেভেলপ হয়েছে। সেই ডেভেলপ আমরা দেখতেই পাচ্ছি, আর আপনার আইন ব্যবস্থা খুব সুন্দর, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আজকে আমাদের 2 রাষ্ট্রীয় নেতা সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়, সম্মানীয় রাহুল সিনহা মহাশয়ের কাছে আমরা শুনবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না। গতবারে আমরা পুরুলিয়া জেলাতে 9-6 পেয়েছিলাম, এইবারে 9-9 করতে হবে। 9-9 হবে তো? এইবারে 9-9 করে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করতে চাই না। সবাইকে আরেকবার আমি ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, ভারত মাতাকে